কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কন্যা সন্তান হয়েছে। আল্লাহ নবী বললেন, তুমি একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলে না? তুমি একটা কিসের মালিক? নবীজি বললেন, তুমি একটা জান্নাতের মালিক। নবীজিকে আরেকজন সাহাবী বললেন, উনি যেহেতু একটা জান্নাতের মালিক হয়েছেন, ও নবী, আমার তো দুইটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি দুইটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন উঠে বলেন, নবী, আমার তো তিনটা কন্যা সন্তান। নবীজি বললেন, তুমি তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তাহলে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক, দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাতের মালিক, তিনটা কন্যা সন্তান হলেও তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার তিনটা কন্যা সন্তান। আমি কয়টা জান্নাতের মালিক? আমি আমার কথা বলতেছি, নবীজির কথা বলতেছি। কার কথা? আমার তিনটা কন্যা সন্তান। তাহলে আমি কয়টা জান্নাতের মালিক? তিনটা জান্নাতের মালিক। প্রথম আমার ছেলে সন্তান হয়েছিল, ইন্তেকাল করেছে। এখন আলহামদুলিল্লাহ তিনটা কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আমি কয়টা জান্নাতের মালিক? তিনটা। এটাকে আমার কথা না, কার কথা? নবীজির কথা। এই জন্য